প্রতিবাদে রাত এসে মিশল মহালয়ার ভোরে। রাত থেকে ভোর বিচারের দাবিতে পথেই রইলেন মানুষ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে একদিকে তর্পণ হলো, অন্যদিকে শহর থেকে শহরতলি বা জেলা সর্বত্র প্রতিবাদে গর্জে উঠলেন সাধারণ মানুষ। বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়েই মহালয়ার ভোর দখল করলেন নাগরিকরা। কার্জন গেটের ছবি দেখেছে আপনাদের সামনে, সেখানে মানববন্ধন করলেন শিল্পীরা, ছবি আঁকলেন, কেউ গান ধরলেন। অন্যদিকে হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুরেও মহালয়ার ভোর দখল। ঢাক বাজিয়ে নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। এবার নদিয়ার চান্দহতেও ঢাকের বলে ধ্বনিত হলো প্রতিবাদ, সঙ্গে স্লোগান জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদে গর্জে উঠল কোচবিহার শহর। কোচবিহারের দেবীবাড়ি মন্দিরের সামনে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক, ঢোল, কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাজপথ দখল। চিকিৎসক থেকে শিল্পী, মহাসমাবেশে পা মেলালেন রবীন রাও। দেবী পক্ষের সূচনাকালে রাত দখলেরও ডাক দেয় বিভিন্ন সংগঠন। ঢাকের আওয়াজ, গান, স্লোগান, পথনাটিকার মাধ্যমে শহরের নানা প্রান্তে রাত দখল ও প্রতিবাদ সভার আয়োজন হলো। মহালয়ার আগে রাজপথে জনজোয়ার, তবে এই ভিড় উৎসবের নয়, দ্রোহের। সুবিচারের দাবিতে ফের গর্জে উঠলেন কাতারে কাতারে মানুষ। সন্ধে নাগরিক মিছিল, তারপর রাত দখল। মহালয়ার আগের দিন গানে স্লোগানে মুখর প্রতিবাদের এই ছবি কখনো দেখেনি কলকাতা। এই দেবী পক্ষের সূচনা, আমি চাই এবার সমস্ত দেবীর প্রত্যেকের মধ্যে সেই দুর্গা যেন জাগরিত হোক। এই আর যেন আজকে উমা আসার আগেই আমাদের বাংলার উমা চলে গেল বলতে গেলে চলে, সেটা একটা দুঃখ। অন্যান্য বছরের থেকে এই বছর দুর্গাপুজোটা একটু অন্যরকম, মানুষের মধ্যে ভালো শুভ বোধ জাগরিত হোক। আমি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করব। প্রতিবাদই আমাদের উৎসব। এই প্রতিবাদের মাধ্যমে আমরা উৎসব পালন করব। আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন, আমাদের মেয়ে মারা গেছে বলতে কি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে দেবী পক্ষের সূচনায়, এবং আমরা পুরো উৎসবটাই তার প্রতিবাদ দিয়েই উৎসব পালন করব। মহালয়ার আগের দিন রাত দখলেরও ডাক দেয় বিভিন্ন সংগঠন। ঢাকের আওয়াজে ধুনুচি নাচ, গান, স্লোগান, পথনাটিকার মাধ্যমে শহরের নানান প্রান্তে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উৎসব এবং প্রতিবাদ দুটোই তো হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ। এবার আমার উৎসব যদি প্রত্যেক বছরই পায়, কিন্তু এবছর পাচ্ছে না, তো কি করব? এবছর সকলের, আমাদের অন্তত প্রতিবাদী স্বতঃস্ফূর্তভাবে আসছে, স্বতঃপ্রণোদিতভাবে আসছে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে দিন উৎসবের দিন থাকবে, আমরা একবার করে এইভাবে মনে করিয়ে দিয়ে যাব আমাদের প্রতিবাদের মাধ্যমে যে মেয়েটির বিচার এখনো হয়নি এবং সামগ্রিকভাবে ধর্ষণ সংস্কৃতির অপসারণ করতে আরও অনেক দেরি আছে। মহালয়ার রাত জাগাটা অন্যভাবে জাগতাম ছোটবেলা থেকে। সকালে বীরেন্দ্র কিশোর ভদ্রের গান, পাঠ, মনীষাসুর মর্দিনী শুনে একদম প্রতিবাদ হবে, দ্রোহ চলবে। উৎসবে তো এটাই উৎসব, আমরা বাঙালিরা উৎসবে মাততে পারি, আমরা যে কোনোতেই প্রোটেস্ট করতে পারি। সেটা ইতিহাস দেখিয়েছে, এখনো ইতিহাসই হয়ে আছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে। সব জায়গায় একটাই সুর, বিচার চাই। সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? আমরা উৎসবে ফিরছি না যতক্ষণ না বিচার হচ্ছে তিলোত্তমার। আমরা উৎসবের মধ্যেই আমাদের প্রতিবাদ জারি থাকবে। ওটার উপর নির্ভর করেই আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি একটা জায়গায় সারাদিন কাজ করার জন্য। সেই সুরক্ষাটা যদি না পাই, আমরা পরিবারের সুরক্ষাও নির্ধারিত করতে পারবো না। এবারে পুজোর শুরুটা একটু অন্যরকম হোক, মহালয়াটা প্রতিবাদের হোক, তাই আমরা আছি। মহালয়ার আগে এই ছবি দেখা গেল জেলায় জেলায়ও।
সব মিলিয়ে মায়ের আগমনের আগে মেয়ের জন্য সোচ্চার বাংলা। এবিপি আনন্দ।